নমস্কার বন্ধু, শুভ সকাল। আর আমিও বেরিয়ে পড়লাম। মহামায়ার জাস্ট শাকের আওয়াজটা এলো কানে, এই জাস্ট খুলতে খুলতে হয়তো 2-4 মিনিট লাগবে। আর সকালের এখানে তো সকালবেলা বৃষ্টি পড়ছিল, আর এখন আবার একটু রোদ দিচ্ছে। আর আপনারা কেমন আছেন? আর কালকে আমি মহামায়ার আরতি দেখাতে পারিনি, কালকে আমি মেয়ের বাড়ি গেছিলাম। আর আজকে কিন্তু আপনাদেরকে অবশ্যই মহামায়ার আরতি দেখাবো, সেই জন্য কিন্তু বেরিয়ে পড়েছি। তার আগে একবার প্রভুর আশীর্বাদ নিয়ে নিন সবাই মিলে, কারণ সকালে ঠাকুরের বেরোনো যায় না, তাই এই যে সবাই আশীর্বাদ নিয়ে নিন, প্রভুর চরণতলের সবাই আশীর্বাদ নিয়ে নিন। আর চলুন ছোটাই আপনাদেরকে দেখাবো। মহামায়ের আরতি খুলে গেছে। আর প্রত্যেক দিন যেমন আপনারা দেখেন, আপনারা একটু এগিয়ে নিয়ে যেতে পারবেন আমাকে, কারণ আপনারা যদি সাপোর্ট করেন। আর মহামায়াকে না দেখলে কিন্তু আমারও যেমন মানে খারাপ লাগে, আপনাদেরও তেমন খারাপ লাগে। এটা এখন আমি বেশ বুঝেছি যে আপনাদেরও মনটা কিন্তু খারাপ লাগে। আর এখানের পরিস্থিতিটা দেখাচ্ছি আপনাদেরকে, সকালে তো ছাদ থেকে দেখিয়েছি। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি আপনাদেরকে সবই দেখাবো, কিন্তু আপনারা একটু 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 দেখুন, ভিডিওগুলো একটু দেখুন। আর এই যে আদ্যাপীঠের রাস্তায় চল, এই যে আদ্যাপীঠের রাস্তায় একদম শুকনো, বৃষ্টি কিন্তু হয়েছে, কিন্তু এখন জল দাঁড়াচ্ছে না, সেরকমও বৃষ্টি হচ্ছে না, ওই ঝিরঝির যেমন হয় এরকমই বৃষ্টি হয়েছে। আর চলুন, অনেক কাজ আছে, অনেক মানে রান্না বান্না, হাজব্যান্ডও বাড়িতে আছে, তাই চলুন সকাল সকাল আগে মাকে তো দর্শন করে নিই, তারপরে অন্য কাজ, কি বলেন? আর এই যে ওয়েদারটা এমন হয়েছে যেন এক্ষুনি বৃষ্টিটা পড়বে। তারপর কি বলুন তো, রাস্তায় বেরিয়ে মনে হয় ছাদের জামা কাপড়গুলো কিন্তু আছে, দিতে হবে, তাই চলে এসেছি আদ্যাপীঠে। চলুন সকলে মিলে মহামায়াকে দর্শন করি। সকালবেলা মহামায়াকে না দেখলে যেন পেটের ভাত হজম হয় না। কি কথাটা ঠিক বললাম তো? মানুষ হচ্ছে অভ্যেসের দাস, যা অভ্যেস করবেন তাই হবে। তাই ভালো অভ্যেসটা সময় থাকতে করাই ভালো আমার মনে হয়। প্রত্যেকের যদি একটু সময় পান, কারণ সবাই তো এখন ব্যস্ত জীবন, প্রত্যেকে ব্যস্ত, তাই যদি সময় পান তাই একটু যদি অভ্যেস করে মায়ের দর্শন করুন। ছোটো দেখাবার জন্যই চলে এলাম। আর একদম ফাঁকা, দেখুন এই যে মায়ের আরতি চলছে। কি সুন্দর লাগছে দেখুন সোনা মাকে। তাই এত সুন্দর দৃশ্য দেখতে গেলে অবশ্যই আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর দেখুন কত সুন্দর, এত সুন্দর জিনিস আর কি আছে, তাই না? একটু সময় করে দেখবো বললে হয়ে যাবে, আপনারা পারেন দেখতে, সবাই দেখুন না, ভালো লাগবে। কারো নিয়ে কারো খারাপ মন্তব্য করতে ইচ্ছে করবে না, কারো নিন্দে করতে ইচ্ছে করবে না, কে কি করলো সেটাও জানতে ইচ্ছে করবে না, যদি একবার এখানে মন দিয়ে ফেলেন। হ্যাঁ, তার জন্য আমি আসি সকাল সন্ধ্যে, এই যে আপনাদেরকে দেখাবার জন্য। তাই দিদিরা বলছেন করো করো। আর এটা দেখাতে পারলাম না, আর চলে এলাম সকাল সকাল। এই যে মহামায়াকে দেখুন, দর্শন করুন। দিদি ছাতাটা নাও। কালকে আসিনি, কালকে মেয়ের বাড়ি গেছিলাম, ওই বিপত্তারিণী করেছিলাম। আর এই যে মহামায়াকে সবাই দর্শন করুন, অপূর্ব লাগছে মাকে, জগৎ জননীকে দর্শন করুন সকলে। খুব সুন্দর লাগছে। মা একটা ঘিয়ে কালার শাড়ি পরেছেন লাল পাড়ের মধ্যে, জামদানি মনে হচ্ছে, হ্যাঁ জামদানি।
অপূর্ব লাগছে। তাই সবাই দর্শন করুন, যারা আসতে পারছেন না কি হয়েছে, ভিডিওতেও দেখে নিতে পারেন, আর অনেকদিন এসে পুজোটি দিয়ে যান। আর আপনারা লাইভ দেখুন, সরাসরি মহামায়াকে বাড়িতে বসে লাইভ দেখুন। আর প্রত্যেক দিন তো মাকে দর্শন করতে পারবেন, জগৎ জননীকে। সকাল বিকেল আমি আছি আরতি দেখার জন্য। তাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন। আর এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে আপনাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। অপূর্ব লাগছে, আর লাইভে চলে আসবেন, এসে মনের কথাটি জানিয়ে যান চুপি চুপি জগৎ জননীর। তা এখন এইটুকু, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপা। এবার লাইভে আসছি, আপনারা লাইভে চলে আসুন। সবাই ভালো থাকুন, সকলে ভালো থাকুন, মা যেন সবার মঙ্গল করেন। এই যে তাপ নিয়ে নিন সবাই।